হাকিমে এটাও বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে অধিক সত্য পৃথিবীর কার কথা হতে পারে। সেই রব্বে কারিমের দরবারে আমি ডাকতেছি দিন রাত, কাঁদতেছি সন্তানের জন্য, কান্না করছি নাতি নাতনির জন্য, নিজের জন্য, অপরের জন্য, দেশে এবং বিদেশের মানুষের জন্য, কিন্তু আমার দোয়ার প্রতিফলন বুঝি না। ও মুসলমান, বুঝতে হবে নিঃসন্দেহে মালিকের নীতিমালার ভিতরে আমি নাই, নীতিমালার বাইরে চলে গেছি। এই জন্যে প্রথম হলো হালাল ইনকাম, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে। কাসবুল হালালে ফারিজাতুন বাদাল ফারাইজ। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো? 2 নাম্বার হলো দোয়া করার কিছু পদ্ধতি আছে। এ ভাই, হুজুর তো আসছেন বয়ান করবেন, 2 মিনিট আমার কথাটা শোনেন। দোয়া করার, আল্লাহ পাকের কাছে চাওয়ার কিছু পদ্ধতি আছে। আপনারা বলেন তো দেখি, আপনারা যদি আপনাদের এই থানার ওসি অথবা টিওনোর কাছে কোনো একটা বিষয়ের স্মারকলিপি নিয়ে যান, আর স্মারকলিপিটা যদি টিওনোর কাছে দেন, এইভাবে দেখেন টিওনোকে স্মারকলিপি দিচ্ছেন, স্যার এই যে স্মারকলিপি নিয়ে আসছি নেন, এই পদ্ধতিতে যদি স্মারকলিপি দেন, যিনি দিচ্ছেন উনি যদি আওয়ামী লীগের এই আসনের সংসদ সদস্য হয়, টিওনো কি এই পদ্ধতির স্মারকলিপি নেবে? কথা বলেন না কেন? এই দিকে স্মারকলিপি দিয়েছে আর মুখটা উল্টা দিকে রেখেছে, নেবে কি? কখনোই না। বলবে আপনার স্মারকলিপি আমার হাত কেন, আমার পাও গ্রহণ করতে রাজি নেই। আপনি স্মারকলিপি দিবেন, আদবের সাথে দেন মিয়া। আমরা যারা দোয়া করি আল্লাহ পাকের কাছে, দোয়া করার পদ্ধতি কি? হাত এরকম করে ঘুরাইতেছে, এদিকে দেখতেছে, ওদিকে দেখ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মুআজ্জাজ ও মুহতারাম অধ্যকার পান্থশালা মদনী মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের ইন্তেজামে আয়োজিত যুগের অন্যতম সাধক রইসুল মুনাজিরিন মুফতি আজম শেখুল হাদিস আল্লামা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আয়াতে কারিমা এবং একটা বিষয়ের উপরে আলোচনা করার মানসে নিয়েই মসজিদে ঢুকলাম। স্টেজে বসে এটা দেখার পরে আমার বিষয়বস্তুটা চেঞ্জ হয়ে গেল দিলে দিলেই। বসার পরে ওই বিষয়টা চেঞ্জ করে অন্য একটা বিষয়ের উপরে আলোকপাত করার জন্যই কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম যে বিষয়টা মাথার মধ্যে ছিল সেটি হলো মৃত্যু। এটা নিয়ে আলোচনা করার সূরা তাকাসুরের প্রথম 2 আয়াতে কারিমা থেকে আলোচনা করতে চেয়েছিলাম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তো এইখানে আসার পরে কেন যেন দিলের ভিতরে এটা পাল্টে গেল। এখানে যেহেতু লেখা আছে বিশেষ দোয়া মাহফিল, এজন্যে এখন দোয়া সংক্রান্ত কিছু জরুরি কথা আপনাদের খেদমতে আলোকপাত করব ইনশাআল্লাহ। আমরা এখানে এসেছি আজকের বিশেষ করে ইন্তেজাম এবং আমাদের আগমন আমাদের প্রত্যেকেরই অত্যন্ত প্রাণপ্রিয় 2 জন মানুষ যারা আমাদেরকে ছেড়ে রফিকে আলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। 2 জনের
পরস্পরে গভীর সম্পর্ক, পিতা এবং পুত্রের সম্পর্ক। যে দুই বুজুর্গের নামে আজকে দোয়ার ইন্তজাম, প্রথমত পিতা এবং পুত্র উভয়টার নাম একত্রিত করে দোয়ার ইন্তজাম, এটি প্রমাণ করে উনি যোগ্য পিতা ছিলেন, উনি যোগ্য পুত্র দুনিয়াতে রেখে গেছেন। অনেক পিতাই তো এমন আছে যারা তাদের সন্তানের পরিচয় দিতেও লজ্জাবোধ করে, এমনও সন্তান অনেক পিতা আছে। অনেক পিতা এমন আছে সন্তানের অবস্থানটা এমন যে মানুষ জিজ্ঞাসা করলেও সে সন্তানের নামটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, সামনে দাঁড়ালেও পরিচয় দিতে চায় না। এমনও সন্তান আছে, এমনও বাবা আছে। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং তার সুযোগ্য বড় সাহেবজাদা কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমি তাদের ব্যাপারে কি বলবো, আমার চাইতে আপনারা তাকে বেশি চিনেন, ওনাদের দুইজনকে আমার চাইতে আপনারা তাদেরকে বেশি জানেন। আমি দূর থেকে যেটা আন্দাজ করতে পেরেছি সেটি হলো এই দুই বুজুর্গ আল্লাহ পাকের কাছে আমার কাছে মনে হয় আল্লাহ পাকের কাছে মকবুল মানুষ। আমাদের দেশে কত মানুষ, কত জাতীয় ব্যক্তি মারা যায়, তাদের ইন্তেকালের পরে দেশে অনেক কিছু হয়, তাদের নামে রাস্তা হয়, তাদের নামে ব্রিজ হয়, অনেক কিছু হয়। আবার অনেক আছে তাদের নামে ফুটবল টুর্নামেন্ট হয়। অনেকের মৃত মানুষের নামে ফুটবল টুর্নামেন্ট হয় না? যেই মানুষগুলি মরে গেল আর তাদের মৃত মানুষের স্মরণে ফুটবল টুর্নামেন্ট, আমার মাথার মধ্যে একটা কথা বারবার শুধু ধাক্কা দেয়, যেই লোকের নামে ফিল্ডের ভিতরে দর্শকদের উপস্থিতিতে ফুটবলে যেই পরিমাণে শুট হচ্ছে, জানি না এই লোকের কবরের ভিতরে কি পরিমাণে শুট হয়। দিন যত গড়াচ্ছে ধর্মীয় মূর্খতাটা তত বাড়তেছে। ধর্মীয় মূর্খতা, জাগতিক দিক থেকে মানুষ শিক্ষিত হচ্ছে, বাট ধর্মীয় মূর্খতাটা, যেই জাগতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা থেকে একদম পৃথক, সেই জাগতিক শিক্ষা মানুষকে মানুষই বানাইতে পারে না, মানুষকে মানুষই বানাইতে পারে না। এ কারণেই মুসলমানের সন্তান হয়েও তার মৃত পিতা মাতার জন্য কি করতে হয়, কি প্রয়োজন, এই উপলব্ধিটাও তাদের মাথার মধ্যে ঢোকে না। আমার এক মামা 1 বছর হয়েছে, একটু বেশি হবে, মারা গেছে। উনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাথে সাথে ছিলেন উনি উপজেলার চেয়ারম্যান, সাথে সাথে ছিলেন উনি একজন আমার উপজেলার ভিতরে সবচেয়ে বর্ষিয়ান নেতা এবং সবচেয়ে বেশি মেধা সম্পন্ন, এলাকার সবচেয়ে বড় বিচারক। এই লোকটা যখন মারা যাওয়ার বেশ আগেই তার মানসিকতার পরিবর্তন ঘটে। সে মাদ্রাসামুখী হয়, মাদ্রাসাতে এসে সময় কাটায় এবং মৃত্যুর আগে সে তার সন্তানদেরকেও বলে গেছে যে আমার মরণের পরে যেন আমাকে মুক্তিযোদ্ধার যেই অনার দেয়, এই গার্ড অফ অনার, এগুলি যেন আমাকে না দেয়।
তার ছেলে মাত্র 2টা, উনি নিজে রাজনীতি করলেও কোনো ছেলেকে রাজনীতির সাথে জড়তে দেননি। 2টা ছেলের একটাকেও রাজনীতির সাথে জড়তে দেননি। তো বড় ছেলে যে সে আমার 2টাই আমার সাথে সম্পর্ক, বড়টা বেশি সম্পর্ক রাখে। তো আমাকে সে বলল, ভাই আমরা তো এই সম্মান টম্মান নেব না। তো আমাকে বলল যে একদম থানার থেকে তো ওসি সাহেব সহ, তারপরে এমপি সহ, আরও টিওনো সহ, আরও যা আছে সরকারি কর্মকর্তা কর্মচারী মোটামুটি অনেকে চলে আসছে। তা আমাকে বলতেছে, ভাই আপনি এই ব্যাপারে একটু কথা বলেন। তা আমি এই ব্যাপারে কি বলবো, আমি নর্মালভাবে বললাম যে দেখেন, দুনিয়াতে যে রাজনীতি আমরা করি, ইসলাম ছাড়া যে রাজনীতি আছে, সেই রাজনীতি নাম ধাম সবগুলির সম্পর্ক হলো দুনিয়ার সাথে। একজন মানুষ যখন মরে যায় সে তো আর এই পৃথিবীতে নাই, এখন তো সে অন্য জগতে চলে গেছে। এই কারণে এই লোকটার সাথে ওই আচরণ ওই কাজ করা দরকার যে কাজে সে যেই জগতে গেছে ওই জগতে তার শান্তি হয়। উনি যদি এই জগতে থাকতেন, ফুল দিতেন, ওয়ানার দিতেন, উনি সম্মানিত হতেন, সন্তুষ্ট হতেন, মন প্রফুল্ল হতো। যেহেতু উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, উনি আমাদের মাঝে নেই, আছে শুধু লাশটা। লাশ মানে লাশাই, এটা কোনো বস্তুই না, গোস্তের টুকরা পড়ে আছে, একটা ডেড বডি পড়ে আছে। এই বডির সাথে এমন, এই বডিকে আপনি যদি ফুল দেন তাতেও ও কিছু বলতে পারবে না, ওরে যদি আগুন লাগান তাতেও কিছু বলতে পারবে না। এই জন্যে এই লোকটার জন্য ওই সমস্ত কাজ করা দরকার যেই কাজের দ্বারায় যেখানে গেছে সেখানে শান্তি পাবে। মৃত ব্যক্তির সামনে নিয়ে, লাশটাকে সামনে নিয়ে বাঁশি বাজানো, আওয়াজ করা, এই জাতীয় এগুলি তো শরীয়ত সমর্থন করে না। এজন্য যেহেতু তার পরিবার এ জাতীয় অনার নিতে রাজি নাই, এ কারণে আমরা বলবো আপনারা যারা আসছেন তাকে এই জাতীয় অনার না দেওয়ার জন্য। কিন্তু প্রশাসন তো আর আমাদের বক্তব্য শুনবে না, মানবে না। মোল্লার কথা সবাই মানে, কখন? যখন কোনো উপায় থাকে না তখন। মোল্লার কথা মানা ছাড়া আর কোনো উপায় নাই তখন। দেখেন না, একজন মানুষ অসুস্থ হয়েছে, মোল্লা তো আগের থেকেই বলতেছে, শুধু অসুস্থতা নয়, যে কোনো সমস্যার ভিতরে পড়লে কোরআনে কারীম মোল্লা আল্লাহর কথা শোনায় দিয়েছেন। আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যে কোনো সমস্যায় তুমি পড়ো, কি জাতীয় সমস্যা হতে পারে তোমার, সব ধরনের সমস্যা সমাধানে তুমি সহযোগিতা চাইবে কার কাছে? আমার রাসূল বলেছেন, ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। তুমি যদি সহযোগিতা চাও তো আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহ পাকের চাইতে আরো বড় কোনো সহযোগী পৃথিবীতে নেই। উনি যেইখানে সহযোগিতা করতে পারেন সেইখানে সহযোগিতা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। উনি যেই জায়গায় সহযোগিতা করতে পারেন, উনি যেই পদ্ধতিতে সহযোগিতা করবেন, এই পদ্ধতিতে সহযোগিতা করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। এই জন্য ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সমস্যায় পড়েছ, দুটি জিনিসের মাধ্যমে আমার কাছ থেকে সমাধান নাও, সহযোগিতা নাও। কি? একটা হলো সাবর, মুসিবতের ভিতরে পড়ার সাথে সাথে তুমি জাজাফাজা করবা, বিচলিত হয়ে একদম এদিক ওদিক ছুটাছুটি করে নামাজ কালাম শরীয়ত পর্দা সব জলাঞ্জলি দিবা, এটা না। একটু সবর করো। আর কি করো? ওয়াস-সালাহ, 2 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত নামাজ পড়ো, আমার কাছে চাও। আল্লাহ পাকের ওয়াদা, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও,
দোয়া করো, আস্তাজিবু লাকুম, আমি তোমার দোয়া কবুল করে নেব। আমি জিজ্ঞেস করতে চাই, বলুন তো দেখি, আল্লাহ পাক বৎসরে বৎসরে কয়টা করে ওয়াদা মিস করেন? কথা বলেন না কেন? আল্লাহ পাক বছরে বছরে ওয়াদা মিস করেন? সারা জীবনে ওয়াদা মিস করেন? আল্লাহ পাক কখনো অসত্য কথা বলেন? ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাক বলেন আল্লাহর চাইতে আরো অধিক সত্য কথা পৃথিবীর কার হবে? মুহতারাম হাজিরিন, কথা একটু দিল দিয়ে বুঝতে হবে, তাহলে অনেক মজা। আর যদি এদিক সেদিক মনোনিবেশ দিয়ে দেন, তাহলে কথা শুনে কোনো মজাও নাই, ফায়দাও হবে না। এই কথাগুলো একটু ভালো করে বুঝবেন। লম্বা টাইম কথা বলার সুযোগ নেই, বলার ইচ্ছাও আমার নেই, গরমের টাইম। মুহতারাম হাজিরিন, আমরা দেখেছি কোনো মানুষ কোনো সমস্যায় পড়লে সর্বপ্রথম তো দৌড় দেওয়ার দরকার ছিল আল্লাহর দরবারে, মসজিদে, আল্লাহ পাকের অফিসে দেখা করা দরকার ছিল। কিন্তু আমরা দৌড় লাগাই কোথায় কোথায়? যদি কোনো আইনের কোনো ঝামেলায় পড়ি, তাহলে প্রথম দৌড় লাগাই নেতার কাছে, এরপরে আইন বিশেষজ্ঞ উকিল আর ব্যারিস্টারের কাছে। উকিল ব্যারিস্টার আর নেতার কাছে যাওয়া নিষেধ করা হচ্ছে না, তবে তার কাছে যাওয়ার আগে, উকিলের কাছে যাওয়ার আগে, নেতার কাছে যাওয়ার আগে, উকিল আর নেতার মন যিনি নিয়ন্ত্রণ করেন, তার সাথে আগে দেখা করা বুদ্ধিমানের কাজ। উকিলের দিল যিনি নিয়ন্ত্রণ করেন, নেতার দিল যিনি নিয়ন্ত্রণ করেন, জিজ্ঞেস করতে চাই, নেতার দিল কার হাতে? ইন্নাল কুলুবা বাইনা ইসবাইর রহমান, ইন্নাল কুলুব বাইনা ইসবাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। মানুষের অন্তর আল্লাহ পাকের কুদরতি দুই আঙ্গুলের মাঝে, যেমনে খুশি তেমনে ঘুরান কে? আল্লাহ। কোন সন্দেহ আছে আপনাদের? নেই। যেমন খুশি তেমন ঘুরান। এই জন্য যে কোনো সমস্যার ভিতরে পড়লেই সর্বপ্রথম মুকাল্লিবাল কুলুবকে, তার কাছে আগে প্রথমে সাক্ষাৎ করা, ওনার সাথে আগে দেখা করা। বলুন তো দেখি, কোনো একজন আসামিকে যখন থানায় ধরে নিয়ে যায়, যে পুলিশ ধরে নিয়ে গেল তার সাথে যোগাযোগ করে নাকি ওসি সাহেবের সাথে যোগাযোগ করে? কথা বলেন না কেন? যিনি ধরে নিয়ে গেছেন তার সাথে যোগাযোগ করতে চায় না। কেন? ওসি ঠিক হলে এ থানার সব সাধারণ ফোর্স সব ঠিক, ওসি ঠিক হলে এসআই ঠিক, ওসির হুকুম হলে থানার প্রতিটি সাধারণ অথবা এসআইকে তা মানতে বাধ্য। তো আমার কোনো ভাই, আমার কোনো আপনজনকে যদি থানায় কোনো ফোর্স, পুলিশের সোর্স নিয়ে যায়, তাহলে সেই সময় আমি বুঝি যে পুলিশের সোর্সের কাছে গিয়ে লাভ নাই, পুলিশের নিয়ন্ত্রক এ থানার যিনি ওসি, তার সাথে দেখা করতে হবে। তাহলে যে কোনো মুসিবতের মধ্যে পড়ি, আল্লাহর কোনো বান্দার কাছে প্রথমে গিয়ে লাভ নাই, বান্দার অন্তর যিনি নিয়ন্ত্রণ করেন সে মালিকের কাছে আগে যাওয়া দরকার। উনি কে? আবার একটু বলেন, আবার বলেন কে? আবার বলেন কে? এই যে কয়েকবার বলাইলাম, লস হইল আপনাদের? লস হইল? আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি একবার বলবো, আল্লাহ পাক আমার স্মরণ 10 বার করবেন। আমাদের ছেলেরা যদি একবার ডাক দেয় আব্বু, আমরা তার ডাকের সাড়া দেই 5 বার, জি আব্বু, জি আব্বু, জি আব্বু। আমি আমার ছেলেকে যেই পরিমাণে মুহাব্বত করি, তার চাইতে কোটি গুণে বেশি মুহাব্বত করেন আল্লাহ আমাদেরকে। তার চাইতে কোটি গুণে বেশি মুহাব্বত করেন আল্লাহ আমাদেরকে। এ কারণে হাদিসে কুদসির ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন যে আল্লাহ তাআলা বলেছেন, মান আতানি মাশিয়ান আতাইতুহু সাইয়া ওয়া মান আতানি সাইয়ান আতাইতুহু হারওয়ালাতা, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরা ওয়া মান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বলেছেন যে আমার দিকে, আল্লাহ বলেন যে আমার দিকে ধীর পদে অগ্রসর হয়, আমি তার দিকে দৌড়ায় অগ্রসর হই। বলেন তো দেখি, ছোট্ট নাতি অথবা ছোট ছেলে, আপনি বাজার থেকে আসছেন, ও ভালো করে হাঁটা শিখে নেই,
ও আপনার দিকে দৌড়ায় আসতে চায়, বলুন তো দেখি, ও আপনার দিকে এক পা ফেললে আপনি ওর দিকে কয় পা ফেলেন? কথা বলেন না কেন? কত পা ফেলেন? ও যদি 1 গজ অগ্রসর হয় আপনি তো 20 গজ অগ্রসর হন। আমার নাতির মোহাব্বত থাকার কারণে যদি নাতি 1 পা আমার দিকে আগাইলে আমি যদি 20 পা অগ্রসর হই, তার চাইতে কোটি গুণে বেশি মোহাব্বত আছে আমাদের আল্লাহর অন্তরে। সুতরাং আমি আল্লাহর দিকে 1 পা আগাইলে আল্লাহ 1000 পা আমার দিকে অগ্রসর হবে। তো মুহতারাম হাজিরিন, এই কারণে রব্বে করিমের নাম যত জপতে থাকবো ততই ফায়দা, ততই ফায়দা, ততই ফায়দা। চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জবানে যেন কালিমায়ে তাইয়্যিবা অথবা ইসমে জাতের জিকির চলতেই থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, আমাদের দেশে মানুষ অসুস্থ হলে প্রথমেই দৌড় লাগায় হাসপাতালে, ডাক্তারের কাছে, তাই না? যে কোনো মুসিবতের ভিতরে প্রথম দৌড় লাগানো দরকার ছিল যিনি হাল্লালুল মুশকিলাত কে, কাযিউল হাজাত কে, শাফিউল আমরাজ কে, কাশিফুল মুহিম্মাত কে, রাফিউদ দারাজাত কে, হাল্লালুল মুশকিলাত কে। হাজিরিন, ওনার কাছে দৌড় দেওয়া দরকার ছিল। দৌড় লাগায় কখন? নেতা ধরেছে, অমুক ধরেছে, তমুক ধরেছে, যখন সব ফেল, নিশ্চিত আর কোথাও ধরার জায়গা নাই, তখন আসে মোল্লার কাছে আল্লাহর সাথে যোগাযোগ করতে। তখন আসে কার কাছে? মোল্লার কাছে। কার সাথে যোগাযোগ করতে? বিশেষ করে সব দিক থেকে যখন একদম নিরাশ হয়ে গেছে, তখন এসে বলে, হুজুর আমার বড় ভাইয়ের তো এই সমস্যা, আগামী অমুক তারিখে শুনানি আছে, সম্ভবত ফাঁসির রায় হয়ে যেতে পারে, হুজুর একটু ছেলেদেরকে নিয়ে কয়েক খতম করে একটু আল্লাহর সাথে যোগাযোগ করে দেন। অথচ আগে আল্লাহর সাথে যোগাযোগ করে তারপরে আদালতে দাঁড়ানোর কথা ছিল, পরে আসছে। এরপরেও রব তো রব, এরপরেও রব তো রব। এরপরেও যদি কেউ মোল্লার কাছে আসে আল্লাহর সাথে যোগাযোগ করতে, আমরা আমাদের নিজের চোখে দেখেছি আল্লাহ পাক তখনও তার বান্দাদেরকে ফিরাইয়া দেন না। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। মুহতারাম হাজিরিন, আমরা অনেক অসুস্থ মানুষের ব্যাপারে আমরা নিজেরা দেখেছি বহুবার, একবার না বহুবার দেখেছি। অসুস্থ হয়েছে তখন ডাক্তারের কাছে গেছে, আরো ঝামেলা বেড়েছে, বড় ডাক্তারের কাছে গেছে, আরো ঝামেলা বেড়েছে, দেশের বাইরে গেছে। সব ডাক্তার যখন জব দিয়ে দিয়েছে, তখন গ্রামের ভিতরে ঢুকে হিফজখানার মাদ্রাসার ভিতরে গিয়া ছাগল একটা নিয়ে যায়, বলে হুজুর ছাগলটা নেন, আমার ভাইকে তো সবাই জব দিয়ে দিয়েছে, দেখেন তো একটু এই জ্বালানি খতম করে দেওয়া যায় নাকি? কথা বলেন, এই কাজটা করে না আপনাদের অঞ্চলে? হুজুর একটু দোয়া করেন, তখন বলে না, বলে না? মুহতারাম হাজিরিন, তখন আসছে। আল্লাহ তো অধিক দয়াবান, এ কারণে যখনই আসুক মৃত্যুর জাকান্দানি শুরু হওয়ার আগ পর্যন্ত তার বান্দা যত দরবার দিয়ে ঘুরুক না কেন, মৃত্যুর জাকান্দানি শুরু হওয়ার আগ পর্যন্ত 1 সেকেন্ডেও যদি কোনো আল্লাহর বান্দা শেষ পর্যন্ত তার ভুল বুঝে মালিকের কাছে চূড়ান্ত পর্যায়ে নিজেকে লজ্জিত করে অপদস্থ করে মালিকের সামনে নিজেকে পেশ করে, আমার মালিক এতটাই দয়ার সাগর, 1000 বছরের অপরাধ 1000 মিনিটও লাগে না, 10 মিনিটও লাগে না, 2 মিনিটেই আল্লাহ ক্ষমা করে দেয়। মুহতারাম হাজিরিন, তো আমরা আজকে এসেছি দোয়া করতে, আমরা আসছি দোয়া করতে। মূল টার্গেট 2 বুজুর্গ পিতা পুত্র, তাছাড়া আমাদের আপনজন যারা আছে তাদের জন্য দোয়া করব। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য দোয়া, সে যদি বেঁচে থাকতে করে তাও কবুল হবে, মরে যাওয়ার পরেও যদি তার জন্য দোয়া করে তাও কবুল হবে। নিজের জন্য দোয়া করলেও কবুল হবে, অন্যের জন্য দোয়া করলেও কবুল হবে। কিন্তু কিছু নীতিমালা আছে না নাই? কথা বলেন না কেন? কিছু নীতিমালা আছে না নাই? নীতিমালা আছে। একদম যা চাইবো তাই পাবো, যখন চাবো তখন পাবো, যেমনে চাবো তেমনে পাবো, এটা পৃথিবীর কোনো জিনিসই এরকম নাই। দোয়াও তা। আজকে সারা বাংলাদেশের অধিকাংশ মানুষের যেই মনের ভিতরে বড় প্রশ্ন দোয়া নিয়ে, সেটা হলো হুজুর দোয়া তো কম করলাম না,
হুজুরদের মুখে শুনেছি যে পিতার দোয়া পুত্রের জন্য ডাইরেক্ট কবুল হয়, মাতার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়। কিন্তু হুজুর, ছেলে তো রাইনচ্যুত হয়ে গেছে, ছেলে তো বেরা হয়ে গেছে, ওর জন্য দোয়া করতে করতে মুখ শুকায়া যাচ্ছে, কিন্তু কবুলের কোনো ভাব দেখতেছি না। কারো কারো প্রশ্ন, হুজুর 1000টা দোয়া করেছি, 2টাও কবুল হয় নাই। কারো প্রশ্ন, হুজুর জীবনে 3টা দোয়ার কবুলিয়ত দেখেছি, আর একটাও দেখতে পারি নাই। কারো কারো এই রকমের হাজারো প্রশ্ন আছে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর কোনো কিছুই নিয়ম নীতি ছাড়া হয় না। দোয়া আল্লাহ পাক বলেছেন, তুমি আমাকে ডাকলে আমি তোমার ডাকের সাড়া দেব। মালিক ওয়াদা দিয়েছেন, বাট দোয়া করার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। সেই পদ্ধতি মেনে যদি কেউ দোয়া করে, সাদফি সাদ, মিয়া মিয়া, 100 100 দোয়া কবুল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। তাহলে দোয়া কবুল হচ্ছে না কেন? দোয়া করার যে নীতিমালা আছে, সে নীতিমালার বাইরে আমি আছি, তাই দোয়া কবুল হচ্ছে না। নীতিমালার ভিতরে থাকলে আমার জন্য আমার দোয়া কবুল হবে, অন্যের জন্যেও কবুল হবে, এদেশের জন্য দোয়া করলেও কবুল হবে, বিদেশে থাকা মানুষের জন্য দোয়া করলেও কবুল হবে, জীবিত মানুষের জন্য দোয়া করলেও কবুল হবে, মৃত মানুষের জন্য দোয়া করলেও কবুল হবে। কিন্তু দোয়া করতে হবে নীতিমালার ভিতরে থেকে। দোয়া কবুল হওয়ার জন্য জরুরি কিছু শর্তের কথা আজকে আমি আলোচনা করতে চাই, কারণ আজকে আসছি দোয়া মাহফিলে, বুক ভরা আশা নিয়ে আসছি। দোয়া করলেই তো কাজ, দোয়া করলেই তো কাজ। বুক ভরা আশা নিয়ে আসছি। অনেক জায়গায় গিয়েছি, কিন্তু জীবনে দেখেছি দোয়ার প্রতিফলন আমার সামনে আসে নাই। মুহতারাম হাজরিন, কেন আসে নাই? আগামী দিনে আর কতদিন পর্যন্ত আসবে না? কেন আসে না? এটাই আজকে মূলত আপনাদের খেদমতে পেশ করতে চাই। দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, হাজারো অভিযোগ আমার, কিন্তু কেন হয় না? এটা একটু ভিতরে ঢুকে এটা দেখা বুঝার ফিকির আমাদের মাথার মধ্যে কখনো আসে নাই। মুহতারাম হাজরিন, প্রথম নাম্বার শর্ত, আমি যে মালিকের কাছে চাবো সেই চাওয়াটা আল্লাহ পাক মঞ্জুরি দিবেন। প্রথম নাম্বার শর্ত হলো আমার ইনকাম হালাল হতে হবে। আমার খাওয়া পরা যা আমি করি এগুলি হালাল হতে হবে। কি হতে হবে? বলুন তো দেখি, বর্তমান আমাদের দেশে হালাল খাওয়ার প্রতিযোগিতা না হারাম খাওয়ার প্রতিযোগিতা? হারাম খাওয়ার প্রতিযোগিতা। আপনারা শুনলে অবাক হবেন। আমার এলাকাতে একজন, ওই যে আছে আমাদের সিরাজগঞ্জে, ওটাকে বলা হয় ঘটক। ঘটক বুঝেন নাকি আপনারা? বিবাহ যে জোড়ায় দেয়, দুইজনের স্বামী স্ত্রীর মাঝখানকার ওয়াসেতা, এটাকে আবার ইংরেজিতে মনে হয় ম্যারিজ মিডিয়া বলে সম্ভবত। তো এক ঘটকের সাথে আমার দেখা। তো এলাকার মানুষ তো একটু হাসি রহস্যের কথা বলা হয়। তা আমি ওনাকে ডাক দিয়ে বললাম, কি খবর ঘটক সাহেব? এখন তো ব্যবসা মনে হয় খুব জমজমাট, শরীর অবস্থা খারাপ কেন? বলে, হুজুর ব্যবসা জমজমাট না। বললাম কেন? এখন তো প্রচুর মানুষ, প্রতিদিন বিয়ে হচ্ছেই, তো খারাপ হবে কেন? ব্যবসা খারাপ কেন? সে তখন উত্তর করলো দুইটায়। প্রথম উত্তর হলো, হুজুর বর্তমানে হলো ঘটক লাগে না, ওরাই বিয়ে ঠিক করে। তর্জমা বুঝছেন নাকি আপনারা? আমার এই ভাষার তর্জমা আপনারা বুঝেছেন? ঘটক লাগে না, ওরাই। কথা বলেন না কেন? কোথায় ঠিক হয়? ওই পার্কে। ঠিক হয় কোথায়? ওই ব্রিজের উপরে। ঠিক হয় কোথায়? রমনা বটমূলে। ঠিক হয় কোথায়? পহেলা বৈশাখীতে। এই জাতীয় জায়গায় ওরাই ঠিক করে। হুজুর ঘটক কেন? বাবা মাই লাগে না, ঘটক কেন? আচ্ছা, আমি বললাম তারপরেও তো এখনো অত খারাপ হয় নাই সিচুয়েশন। বলে, হুজুর তারপরে আর এক ঝামেলা আছে। কি ঝামেলা? যখনই কোনো ছেলের বা মেয়ের বিবাহের কথা বলি, তখনই মেয়ের বাবার প্রথম নাম্বার চয়েস হলো, বলে যে সরকারি চাকরিজীবী কিনা। আমি ওনাকে বললাম, কেন? সরকারি চাকরিতে তো অত টাকা বেতন নেই, প্রাইভেট চাকরিতে যত টাকা বেতন। উনি তখন উত্তর করলেন, হুজুর আপনার হুজুর মানুষ তো দিন দুনিয়ার কোনো খবর নাই, আমাদের কাছে বলে দিনের খবরই প্রথমে নাই, দুনিয়ার খবর নাই, এটা নেক্সটে বলছে, আগে বলছে দিনের খবর নাই। তা আমি বললাম, আচ্ছা বলো তোমার কাছে কি খবর আছে ওইটাই বলো। বলে, হুজুর আপনি তো জানেন না, সরকারি চাকরিতে
বেতন কম হলে কি হবে? উপরি কামাই অনেক। এই বছর যদি 20 লাখ টাকা ব্যয় করে কোনো চাকরি নেয়, তাহলে এই 20 লাখ টাকা 20 কোটি হতে 3 বছর বাংলাদেশে লাগে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাহলে এদেশের মুসলিম নারীর বাবা তার ফার্স্ট চয়েস হলো সরকারি চাকরি। কেন? বেতন কম হলেও উপরি কামাই অনেক। জিজ্ঞেস করতে চাই, এই উপরি কামাই হালাল না হারাম? তাহলে আমার দেশের মুসলমানের চয়েস তো হারামখোর। আমার দেশের মুসলমানের চয়েস হারামখোর। হারামখোরের সাথে তুমি আত্মীয়তা করবা, তার ঘর থেকে নাতি জন্ম নিবে, আর তার জন্য 44 চিল্লা দিয়ে দোয়া করবা, লা ইস্তাজাব। তোমার দোয়া জীবনেও গ্রহণ করা হবে না। হাদিসে পাকের মধ্যেই তো এসেছে, মাতআম মিন হারাম, মালবাস মিন হারাম, কাইফা ইস্তাজাব। যার পোশাক হারাম, খাবার হারাম, টোটাল তাই হারাম, ও আমাকে ডাকে, ওর ডাকের সাড়া আমি কেমনে দেব? ওর ডাকের সাড়া আমি কেমনে দেব? মুহতারাম হাজিরিন, আপনারা মনে মনে ভাবতেছেন, তাহলে আমরা তো সরকারি চাকরি করি না, আমরা বেঁচে গেলাম, আমরা হালালখোর। নো, সরকারি চাকরি করলেই শুধু হারামখোর তা না, সরকারি চাকরি ছাড়াও হারামখোরের আইটেম বাংলাদেশে কম নেই। ফার্মেই চাকরি করেন, ফার্মে মালিকের অগোচরে মালিকের 3 টাকা হারাম খেয়েছেন, এই 3 টাকাই তো হারাম। মাল কিনেছেন আপনি 25 টাকা করে, মালিককে ধরায় দিয়েছেন 30 টাকা করে, এটা হালালখোর না হারামখোর? মালিককে বলেছেন 8 ঘন্টা ডিউটি করব, মালিক দেশের বাইরে আসে, আপনি 5 ঘন্টা বাইরে আড্ডা দিয়ে ফ্যামিলির কাজ করে 3 ঘন্টা অফিসে আপনি চাকরি সময় লাগান, 8 ঘন্টার বেতন খাচ্ছেন, হালালখোর না হারামখোর? মুহতারাম হাজরিন, শুধু কি তাই? আমি ওয়াজ করি, আমি হাদিস পড়াই, বুখারী শরীফ পড়াই, তিরমিজি শরীফ পড়াই, চিল্লা লাগাই, অনেক সুন্দর বয়ান করি, কিন্তু আমার আব্বা ইন্তেকালের পরে শহরে 2টা বাড়ি রেখে গেছেন, গ্রামে 20 বিঘা জমি রেখে গেছেন, বোনও রেখে গেছেন, ভাইও রেখে গেছেন। সব ভাই মিলে শহরের বাড়িটা দখল দিলাম, বোনদেরকে বললাম তোরা বাড়িতে পাবি না, ওই যে গ্রামের মহল্লার ভিতরে ওই মাঠের ভিতরে জমি তোদেরকে দিলাম। তাহলে এই আমি সেই বক্তা হালালখোর না, আমিও হারামখোর? বন যদি স্বেচ্ছায় আমাদেরকে দিয়ে দেয় ফাবিহা, স্বেচ্ছায় যদি না দেয়, বাবার রেখে যাওয়া স্থাবর অস্থাবর দেশে বিদেশে যত জায়গায় ভাইয়ের অধিকার, তত জায়গায় বোনের অধিকার, তত জায়গায় বোনের অধিকার। ভাই সেখানে এক্সেস মাতব্বরি করার কোনো সুযোগ নাই। মাতব্বরি মালিক তোমাকে দিয়েই দিয়েছে, বোনের ডাবল তোমাকে দিয়েছে, তোমার মাতব্বরি শেষ। বোনকে যা দিয়েছে তোমাকে ডাবল দেওয়া হয়েছে, এখানে তোমার মাতব্বরি শেষ। তুমি যা দেবা বোনকে তাই নিতে হবে? নো, তোমার যেমন অধিকার বোনের তেমন অধিকার। বোনেরটাকে পাই পাই হিসাব করে দেই নাই। আমি যেই হই আমিও হালালখোর হতে পারি নাই, আমিও হারামখোর। শহরের বাসা থেকে প্রতি মাসে 2 লাখ ভাড়া আসে, আর আমি সেই টাকা খায়া মাসে 3 দিন আল্লাহর রাস্তায় লাগাই, 6 দিন পিসাবের দরবারে, আর 9 দিন আবার অন্য দিনের কাজ করি, এলাকার এ মসজিদার মাদ্রাসার সহযোগিতা করি। নো, এই হালালখোর না, এই হারামখোর। মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, হারাম যে কত পদ্ধতিতে খাচ্ছি, শুধুমাত্র কেবলমাত্র জনতা ব্যাংক আর সোনালী ব্যাংক আর অমুক ব্যাংক আর তমুক ব্যাংকে যারা চাকরি করে আর লেনদেন করে তারাই হারামখোর না, গ্রামীণ ব্যাংকে যারা থাকে তারা কি হালালখোর? একটু জোরে বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দেব। আল্লাহ পাক কোরআনে হাকিমে এটাও বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে অধিক সত্য পৃথিবীর কার কথা হতে পারে? সেই রব্বে কারীমের দরবারে আমি ডাকতেছি দিন রাত,
কাঁদতেছি সন্তানের জন্য, কান্না করছি নাতি নাতনির জন্য, নিজের জন্য, অপরের জন্য, দেশে এবং বিদেশের মানুষের জন্য, কিন্তু আমার দোয়ার প্রতিফলন বুঝি না। অমুসলমান, বুঝতে হবে নিঃসন্দেহে মালিকের নীতিমালার ভিতরে আমি নাই, নীতিমালার বাইরে চলে গেছি। এই জন্যে প্রথম হলো হালাল ইনকাম, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে। কাসবুল হালালে ফারিজাতুন বাদাল ফারাইজ। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো? 2 নাম্বার হলো দোয়া করার কিছু পদ্ধতি আছে। এ ভাই, হুজুর তো আসছেন বয়ান করবেন, 2 মিনিট আমার কথাটা শুনেন। দোয়া করার, আল্লাহ পাকের কাছে চাওয়ার কিছু পদ্ধতি আছে। আপনারা বলেন তো দেখি, আপনারা যদি আপনাদের এই থানার ওসি অথবা টিওনোর কাছে কোনো একটা বিষয়ের স্মারকলিপি নিয়ে যান, আর স্মারকলিপিটা যদি টিওনোর কাছে দেন, এইভাবে দেখেন টিওনোকে স্মারকলিপি দিচ্ছেন, স্যার এই যে স্মারকলিপি নিয়ে আসছি নেন। এই পদ্ধতিতে যদি স্মারকলিপি দেন, যিনি দিচ্ছেন উনি যদি আওয়ামী লীগের এই আসনের সংসদ সদস্য হয়, টিওনো কি এই পদ্ধতির স্মারকলিপি নেবে? কথা বলেন না কেন? এই দিকে স্মারকলিপি দিয়েছে আর মুখটা উল্টা দিকে রেখেছে, নেবে কি? কখনোই না। বলবে আপনার স্মারকলিপি আমার হাত কেন, আমার পাও গ্রহণ করতে রাজি নেই। আপনি স্মারকলিপি দিবেন, আদবের সাথে দেন মিয়া। আমরা যারা দোয়া করি আল্লাহ পাকের কাছে, দোয়া করার পদ্ধতি কি? হাত এরকম করে ঘুরাইতেছে, এদিকে দেখতেছে, ওদিকে দেখতেছে, দিল আর একদিকে দিয়ে রাখছে, মনে হয় যেন আসমানের মালিক আমার কাছে ঋণ করে খেয়েছে, আমি যেমনেই বলি আমাকে দিতেই হবে। মালিক ঋণ করে খেয়েছে, মালিক আমার কাছে ঋণী না, আমি মালিকের কাছে ঋণী। তো আমি যদি মালিকের কাছে ঋণী হই, ঋণী মানুষ যার কাছে ঋণ নিয়েছে তার কাছে ভদ্র চিত্তে চেতে হয়, আদবের সাথে চেতে হয়, তারপরে পাওয়া যায়। গাফেল মনের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। চূড়ান্ত মনোনিবেশ আল্লাহর দিকে দিয়ে দোয়া কবুল হবেই হবে, এর ইয়াকিন নিয়ে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক অবশ্যই দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের বড়দের কাছ থেকে আমরা যেটা শুনেছি এবং কিতাবাদিতে যা পড়েছি, জীবিত মানুষের জন্য দোয়া করলেও সেটা কবুল, মৃত মানুষের জন্য দোয়া করলেও সেটা কবুল। তবে যার জন্য দোয়া করব তারও কিছু কোয়ালিটি থাকতে হবে, যে দোয়া করবে তারও কিছু কোয়ালিটি থাকতে হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যার জন্য দোয়া করব তার কোয়ালিটি কি? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা এক পয়গম্বরের ব্যাপারে স্পষ্ট আল্লাহ পাক বলেছেন, সে পয়গম্বর ছোট পয়গম্বর না, আমাদের আব্বা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বা। বলেন তো সে কোন পয়গম্বর? ইব্রাহিম আলাইহিস সালাম। সে কোন পয়গম্বর বলেন না কেন? আমাদের তো আব্বা, আমাদের নবীরও আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি দোয়া করতেছিলেন তার বাবার জন্য। আল্লাহ পাক কি বললেন? 70 বারও যদি দোয়া করেন, 70 আমার, তারপরেও কবুল করা হবে না। কেন? যার জন্য দোয়া করেন তার তো কোয়ালিটিবল হতে হবে, ওরও কিছু কোয়ালিটি থাকা লাগবে, তার জন্য দোয়া কবুল হবে। যিনি দোয়া করবেন তারও কিছু কোয়ালিটি লাগবে, যার জন্য দোয়া করবেন তারও কিছু কোয়ালিটি লাগবে। এমনও ব্যক্তি আছে যার জন্য দোয়া করলে, যিনি বুজুর্গ ছিলেন ওনার বুজুর্গই ক্যান্সেল হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, বালাম বিন বাউরা, ওর জন্য দোয়া করার কারণে বুজুর্গের বুজুর্গই ক্যান্সেল, ওই বুজুর্গের বুজুর্গই ক্যান্সেল। মুহতারাম হাজিরিন, এই বালাম বিন বাউরার ঘটনা আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। তাহলে কিছু মানুষ আছে যাদের জন্য দোয়া করলে দোয়া তো কবুল হয় না, যে দোয়া করছে ওর বুজুর্গই বাতিল হয়ে যায়। আবার কিছু মানুষ এমন আছে যাদের জন্য দোয়া করলে, ওর জন্য দোয়া করছে তারটা তো কবুল হয়েছে, ওর জীবনে আরো যত চাওয়া ছিল বা ওই দিনের এগুলাও আল্লাহ পাক কবুল করে নেয়। আমি তো মনে করি যেই 2 মুফতি সাহেব হুজুরের জন্য আজকে দোয়া মাহফিল, ওনারা আমার ধারণা, আহতাসিবু আলাল্লাহ, আমার ধারণা ওনারা এমন ব্যক্তি যাদের জন্য দোয়া করতে পারলে আমার বুজুর্গি ক্যান্সেল হবে, আমার দোয়াকে ফিরায় দেওয়া হবে, এমনটি না, বরং তাদেরকে দোয়ার ভিতরে শামিল করলে ওই উসিলায় আমারও 10টা মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলা বুঝা আগামী দিনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।